দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি। কি বলে, এত বড় সাহস, এই কথা বলতে পারে? কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে? মাথা বাড়ি মারছে? আরে ভাই ছুরি মারে নাই যে শুকর আদায় করে। বুঝেন নাই কথা? একই কথা বোনদের জন্য প্রযোজ্য। আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না? বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়। গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছি, জীবনে আমাদের একটা কথা হয়নি। ডাহা মিথ্যুক, এ লোক ডাহা মিথ্যুক। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না। হ্যাঁ, ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কে? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত মানুষ, কত বড় ডাকাত। দেখো তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালি গালাজ করলে তার বাটার পেটে ব্যথা হজম হয় না। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক বিদগ্ধ মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার মানুষ ছিলেন। তো থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলল, হুজুর, আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই। যেটাই করি, বাজার করে এনে তার হাতে দিলেও রাগ, রাখলেও রাগ, আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে। হুজুর, আর সহ্য করতে পারি না, আমারে কোনো দোয়া দরুদ আমল শিখায় দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে। তো থানভী রাহমাতুল্লাহ বললেন যে, শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দেই, দোয়া দরুদ না। বুদ্ধি হলো, এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা, যে নক করার আগে 1 মিনিটের মোরাকাবা করবা। কি করবা? মোরাকাবা বুঝেন? ধ্যান। ধ্যান, এটা কল্পনার জগতে ডুবে যাবা 1 মিনিটের জন্য, জাস্ট 60 সেকেন্ড। কি ধ্যান করবা? দরজায় যায় থামবা, থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা, আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে। আর কুকুর মানুষ দেখলে কি করবে? ঘেউ ঘেউ করবে। অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই। কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি। অতএব এটা আমি মাথায় কিছু নেব না, ইগনোর করব। কুকুর থাকলে কুকুর তো ঘেউ ঘেউ করবে, এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা। তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা, আগে 1 মিনিট মোরাকাবা করছে, এরপরে দরজা নক করছে। যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে, হাতাহাতি, বকাবকি, দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হতো। কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা, উল্টা সে মিটমিট করে হাসতেছে, এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিচ্ছে। এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি। কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয়। কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীরে ডিভোর্স দিছে কেন? কারণ স্বামী ঝগড়া করে না। কদিন আগে পত্রিকা দেখছে। এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে, সে এবার ঝগড়া করে থামায় বলতেছে, ঠান্ডা মাথায় বলতেছে, কাহিনী কি বলতো, তুমি হাসতেছো কেন? বল না কিছু না।
সে তো বলবে না। স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে, কোনোভাবে উদ্ধার করতে পারে না। পরের দিন আবার সেম কাহিনী, আবারও হেসে দিচ্ছে। মহিলা চিন্তা করছে ব্যাপার কি, বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন, বলতেই হবে তোমার। কেন তুমি হাসতেছো? আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো, অপমান করতেছো। আমার ঝগড়া কোনো দাম নাই? আমি কি কথা বলতেছি না, এগুলো কোনো মূল্য নাই? যখন চেতে যাচ্ছে এবার বলতেছে, শোনো তুমি যেহেতু জোরই করতেছো, তাইলে আমি বলি, আমি গেছি এক হুজুরের কাছে, হুজুর আমার এই বুদ্ধি শিখাই দিছে, আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি। এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে, আমার হাসি আসে। বউ চিন্তা করে, কি বললা তুমি? তাহলে তুমি এই মনে করো আমারে? এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায়, চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে। বুঝতে পারছেন? দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দরুদ পড়বে না সব সোজা হয়ে যাবে, শুয়ের মধ্যে এত সোজা না। একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভদ্রলোক যদি সবর না করতেন, তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি, এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না, জাস্ট বোঝানোর উদ্দেশ্য। এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে। তাহলে আগে থেকে, যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছে যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে, তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই, বরং কমছে। এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন, দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই। দুই ঘরে দুইজন মানুষ একসাথে হয়েছি, বহু কিছুতে গরমিল হবে। অতএব আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, ভালো দিনগুলো দেখব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও, তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয়, তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে। কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ, একটা গুণও ভালো নাই। একজন আস্ত ডাকাতও যদি হয়, আস্ত পাপিষ্ট মানুষও যদি হয়, খারাপ মানুষও যদি হয়, তার ভিতরও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। তোমার স্ত্রী, তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে। তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো, তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে, সমৃদ্ধি আসবে, ভালো লাগা কাজ করবে। এই জন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য সবর এবং শকর। শকর হলো যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এর চাইতে যদি খারাপ কিছু হতো, এর চাইতে যদি মন্দ কিছু হতো। অনেক বোনরা আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে বলি, দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ, সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না। অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন, ব্যবহার ভালো করে চরিত্রহীন, তাদের কষ্ট আপনার চাইতে কম না। অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার, দুই পয়সা কামাই করতে পারে না, সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক এনে আইনা খায়, নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন। মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে, তখন তার ভিতরে শকর আসবে। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় করণীয় হলো সবর এবং শকরের চর্চা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর হলো স্বীকৃতি দিতে জানা। অনেক লোক আছে নিজেকে খুব শিয়ানা মনে করে, স্বামী হয়ে বউর তারিফ করতে রাজি না, বউ হয়ে স্বামীর তারিফ করতে। দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন, প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা, তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে, রুটি এবং গোশতের ঝোল মিছিয়ে আরবরা খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে, অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয়। আপনারা জানেন, স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা, বউয়ের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না, পামপট্টিমূলক মিথ্যা কথা বলা, প্রশংসামূলক মিথ্যা কথা বলা, এটা জায়েজ আছে। মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই। মিথ্যা কথা বলা ইসলামে জঘন্য অপরাধ। কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম, এই পামপট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছি, এটা কিন্তু জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে, তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না, বলবে মিথ্যুকের পুত মিথ্যুক, সারা জন্মে কাম করে আসছোস, তাইলে ওই রকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা বড়, উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আরেকটা খুব কম আছে। যারা সংসার করেন তারা জানেন। কারণ আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে, বহু চালাক মানুষ আছে, কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বুঝা ঠিক বলছেন?
বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে। তার মানে কি, প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথাওয়ালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বউয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি, এ বেটা বেকুব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বউয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। আমার বউ বিরাট খুশি, বলে যে তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম দস্ত ঠিকঠাক থাকে, মাপজোপ সব ঠিকঠাক থাকে, তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার, কমায় দেয়। 2 কেজির গোস্ত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিছে, ওজন কম দিছে মনে হয়, নজরে উঠে না। তো লোকটা বলে যে আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমিও আনি, সেও আনে, আর আমার তো ঠকানোর কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনীটা কি? তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেটটা কি? তো লোকটা বলতেছে যে স্যার, সত্য বলতে কি, আমি গোস্ত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামরে বলতাম 500 টাকা। টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বোঝাপড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে। তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম, আর জিনিস কমায় কমায় বলি। তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যদি দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস ওই পরিমাণ, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলতেছে, দেখেন, সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিস। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই। কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? ভাই, চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? ডাহা মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম, ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন। ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে, আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য। বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো, উনি বলেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বউ, কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে, দেখো, বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটটার দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন, কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরে সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে, তখন বলবেন যে, দেখো, চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চাইতে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে। এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তাহলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না, স্বীকৃতি দিতে হবে। 5 নম্বর হলো, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হয়। যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বউয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছেই নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভিতরে ভিতরে রাখেন, সবকিছু বলতে চান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের বাড়ি তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয় জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয়, সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে, বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নেই? যে ঘরে এসে বাহিরের রান্নার তারিফ শুনতে চাই না।
তাহলে বাইরের রান্না ভালো হইলেও ওইগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবে, মিথ্যা বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা, যে কি বললে তার কষ্ট হয়, ইনশাল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে। এর পাশাপাশি 6 নম্বর হলো সময় দেওয়া। আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন, বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন, এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন, এরোপ্লেন মোড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না, যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো, লবণ দাও না ডাইলে, আসলে ঢেলে নিছে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায়, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহর হস্তে, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। 7 নম্বর পয়েন্ট হলো, যেটা আমি একটু আগে বলে ফেলেছি, সেটা হলো অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। অর্থাৎ আপনার কাছে কেউ যদি বলে দোস্ত বলিস না, তোর ভাবি তার রান্না, তার আচরণ, এই যে গল্পগুলো দিবে না, এগুলো শুনবেন না। সাথে সাথে বলবেন যে বেটা হয় চাপাবাজি করতেছে, আর না হলে শয়তান এগুলো আমাকে শোনাচ্ছে, আমাকে অশান্তি সৃষ্টি করবার জন্য। মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অনেক মহিলা এসে বলবে ভাবি আপা কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমারে, আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু পর পর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে, তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না, শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে। খবরদার, ওইগুলো দেখে খুব সহজে একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। যদি সত্য গল্পও হয়, তবুও মনে রাখবেন যে হয়তো সে একটা দিক তুলে ধরছে, তাদের আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না, তাদের চাইতে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নেই। নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন। 8 নম্বর, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন, কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন না, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন। এবং মনে রাখবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন, যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন, আল্লাহ মাফ করবেন আশা করেন না, তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে, যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লাইফ পেয়ে যাবে, পাক, কিন্তু এটা একটা ভালো গুণ। পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে, ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর, আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন, এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ, বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন, বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো, শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয়, এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো
খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতর রাখবেন না। আবার খারাপভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করুন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। সর্বশেষ 10 নম্বর হলো, শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে, একটু সবর করবেন, ঠান্ডা মাথায়, শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন, তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে। একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপরে যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।